বর্তমান দুনিয়া, বর্তমান জামানা হলো আধুনিক বিজ্ঞানের সময়। আধুনিক বিজ্ঞানের, মডার্ন সায়েন্সের উন্নতি যত বেশি হচ্ছে, এই দুনিয়ার মধ্যে আমরা মানুষেরা তত বেশি সুযোগ সুবিধা পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এখন এই মডার্ন সায়েন্সের যুগে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমাদের সাধারণ জীবনযাপন সহজ হয়ে যাচ্ছে। এই আধুনিক বিজ্ঞানের জামানায় কি হয়েছে? আজ থেকে বহু বছর আগে বিজ্ঞানীরা নক্ষত্র নিয়ে গবেষণা করেছিল। নক্ষত্র নিয়ে গবেষণা করার পরে বিজ্ঞানীরা বলেছিল নক্ষত্র হলো তিনটা। ধরে বলেন কয়টা? তিনটা বলেছিল। এর কিছু বছর পার হয়ে যাওয়ার পরে বিজ্ঞানীরা আবারও গবেষণা করলো। করার পরে তারা তিনটার জায়গায় নক্ষত্র খুঁজতে খুঁজতে 6টা পেয়ে গেল। আবার গবেষণা করলো। কিছু বছর পরে পূর্বের ভুলকে স্বীকৃতি দিয়ে বলল আসলে 6টা না, নক্ষত্র হলো 9টা। কয়টা? 9টা। এরপরে সবচাইতে লেটেস্ট থিওরি, লেটেস্ট আবিষ্কার, লেটেস্ট গবেষণা আমাদের সামনে তারা নিয়ে আসলো। তারা এবার সর্বশেষ আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স বলছে আমাদের পূর্বের সমস্ত রিসার্চগুলো, গবেষণাগুলো ভুল ছিল। নক্ষত্র আসলে 3টাও নয়, নক্ষত্র আসলে 6টাও নয়, নক্ষত্র আসলে 9টাও নয়। আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্স বলে দিল নক্ষত্র হলো 11টা। 2024 সালে, 25 সালে তারা বলছে নক্ষত্র 11টা। 3বার 4বার ভুল করার পরে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, বান্দা আকাশের মধ্যে আমি আল্লাহ 11টা বড় বড় নক্ষত্র বানায় রাখছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই আধুনিক বিজ্ঞানের যুগে আছি আমরা। আজকে দুনিয়াতে আমরা মুসলমান, নিগৃহীত, নিপীড়িত, নিষ্পেষিত। কারণ হলো আমরা মুসলমান। আমরা হাত বুকে বাঁধবো নাকি নাভিতে বাঁধবো? নামাজের পর মোনাজাত করব কি করব না? মিলাদ কিয়াম হালাল হারাম জায়েজ নাকি একদম নিষেধ? এই সমস্ত জিনিস নিয়ে দুনিয়ার মানুষরা বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা নিয়ে আমরা আলাদা হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা মাসালাগত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ নিয়ে আমরা গন্ডগোলে, বিবাদে মাতামাতি করতেছি, ওই সময় আমাদের কোরআনকে গবেষণা করে ওই ইসরায়েলের ইহুদিরা, আমেরিকার খ্রিস্টানরা পারমাণবিক অ্যাটম বোমা বানায়া আরবের তেল দিয়া ফিলিস্তিনের উপরে বম মেরে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? ভারতের কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন, মায়ানমারের বার্মায় মুসলমানদের উপর নির্যাতন, আজকে আফগানিস্তানের মুসলমানদের উপর নির্যাতন হয়েছে। আল্লাহ তাদের উপর রহমত করছে, আলহামদুলিল্লাহ। চীনের উইঘুরের মুসলমানদের উপর নির্যাতন, সিরিয়ার মুসলমানদের উপর নির্যাতন, লিবিয়া, ইয়ামানের মুসলমানদের উপর নির্যাতন, তামাম পৃথিবীর মুসলমানদের উপর নির্যাতনের পিছনে কারণ একটাই, আমরা ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল করে দলাদলিতে মত্ত আছি। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে পিঠের চামড়া উঠায় নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন গবেষণা করছে তারা, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে। গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলিমি বলল, আজ থেকে বহু বছর আগে বলল পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে, পৃথিবী একদম স্থির, চারপাশে সূর্য ঘোরে। এর কিছু বছর পরে নিকোলাস কোপারনিকাস আবার গবেষণা করলো। সে বলল পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে না, বরঞ্চ সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। এরও কিছু বছর চলে গেল। সর্বশেষ লেটেস্ট মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান বলছে আসলে পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে না, আবার সূর্যের চারপাশেও পৃথিবী ঘোরে না। আসলে সূর্য এবং পৃথিবী দুইটাই নিজ কক্ষপথে ঘোরে। ধরে একটু বলেন না আল্লাহু আকবার। তাহলে গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলিমি, তার থিওরি ভুল হয়ে গেল। এরপরে নিকোলাস কোপারনিকাস আরেকজন বিজ্ঞানী, তার থিওরিও ভুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে মডার্ন সায়েন্স যে কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে যেই জামানার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো ইউনিভার্সিটি ছিল না, কোনো গবেষণার ছিল, কোনো গবেষণাগার ছিল না, কোনো রিসার্চ সেন্টার ছিল না। এমন সময় আল্লাহ কোরআন নাজিল করলেন। আর কোরআনের মধ্যে আজকে মডার্ন সায়েন্স যা বলতেছে 1500 বছর আগে আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে বলছেন। দেখেন টলিমি ভুল করলো, নিকোলাস কোপারনিকাস ভুল করলো। মডার্ন সায়েন্স আজকে যে থিওরি আমাদের সামনে বলে 1500 বছর আগে আল্লাহ বলছেন, আল্লাহ সৃষ্টি করেছেন দিন এবং রাত। এই দিন এবং রাত, সূর্য এবং চন্দ্র
প্রত্যেকেই নিজ কক্ষপথে ঘুরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ১৫০০ বছর আগে যখন কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো গবেষণাগার ছিল না, রিসার্চ সেন্টার কিচ্ছু ছিল না, সেই জামানায় কোরআনে আল্লাহ বলছেন সূর্য আর পৃথিবী নিজ কক্ষপথে ঘুরে। আজকে মডার্ন সায়েন্স ৩ বার ভুল করার পরে এই কথা বলছে। ২০২৪-২৫ সালে যেটা বলছে ১৫০০ বছর আগে কোরআনে আল্লাহ সেটা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? আর কত গন্ডগোল বিভেদ আমাদের সমাজের মধ্যে তৈরি করব। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আজকে দুনিয়াতে দেখেন আমরা যখন মোবাইলের সিম কিনতে যাই, মোবাইলের সিম কিনতে গেলে আমাদের হাতের ফিঙ্গারপ্রিন্ট নেই, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নেই, ঠিক না? ফিঙ্গারপ্রিন্ট ছাড়া যদি আপনি সিম কিনতে যান, সিম দেবে? এখন আধুনিক বিজ্ঞানের কারণে বর্তমান পৃথিবী অনেক উন্নত, বাংলাদেশও আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়ে যাচ্ছে। আমি বিশ্বের কয়েকটা রাষ্ট্রে ভ্রমণ করছি আলহামদুলিল্লাহ। এমনও জায়গায় দেখলাম আমরা যখন সামনে গেছি, সামনের দরজাটা এমন সেন্সর দিয়ে তৈরি, আমরা সামনে গেছি, কয়েকজন সামনে দাঁড়াইছি, মানুষের টের পেলে দরজা আপনা আপনি খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার কিছু কিছু জায়গায় আছে, বড় বড় অফিস আদালতগুলোতে, বাংলাদেশেও চলে আসছে অলরেডি, যে হাতের ফিঙ্গারপ্রিন্ট অথবা কার্ড ঢুকাইয়া দিলে যে সে শুধু ঢুকতে পারবে, অন্য কেউ ঢুকতে পারবে না, হাতের ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট এত দুনিয়ার মধ্যে এত বেশি সারা ফেলছে, সারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষরা এখন এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মাতামাতি করছে। কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের পিছনের রহস্য কিন্তু আমরা মুসলমানরা জানি না। আমরা শুধু গুতাগুতি, মারামারি, গন্ডগোল নিয়ে পড়ে আছি। লম্বা টুপি না খাটো টুপি, জুব্বা লম্বা না খাটো, নামাজ এইভাবে পড়বো না ওইভাবে, এটা করবো না ওটা করবো, এগুলো এনে দুনিয়ার মানুষরা মুসলমানরা বিভেদ তৈরি করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আমরা জানি না। দুনিয়াতে ৮০০ কোটি মানুষ, ২০০ কোটি মুসলমান, ৬০০ কোটি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ৮০০ কোটি মানুষের মধ্যে একজন মানুষের আঙ্গুলের ছাপের সঙ্গে, ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আর একজন মানুষের আঙ্গুলের ছাপের কিঞ্চিত মিল নাই। সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্ট আমরা কেমনে পেলাম দেখেন। 1892 সালে, কত সাল? কথা বলতে হবে, না হলে বুঝবো আমার উপর এখনো রাগ করে আছেন আপনারা। রাগ করে আছেন? রাগ করে নাই তো? আমিও পরিস্থিতির শিকার, রাগ করা যাবে না। কত সাল বললাম বলেন? 1892 সাল। সৈয়দ কাজী আজিজুল হক এবং হেমচন্দ্র বসু, নাম শুনছেন তো? আমি মনে করি এলাকায় শিক্ষিত জ্ঞানী বিচক্ষণ মানুষই আমার ডামে বামে সামনে পিছনে বেশি বসে আছেন। আর স্মার্টফোনের জামানা, স্মার্টফোনের যুগে যে লোক পড়াশোনা জানে না সেও বড় বড় বিজ্ঞানী, বড় বড় মুফতি হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? অনেকেই জানেন আপনারা আলহামদুলিল্লাহ। তো বলছিলাম 1892 সালে কাজী আজিজুল হক এবং হেমচন্দ্র বসু, এই দুইজন তারা দীর্ঘ 10 থেকে 12 বছর গবেষণা করছে। করার পরে কাগজ আছে না, সাদা কাগজের মধ্যে ছাই দিয়া হাতের ৭,০০০ ৭,৫০০ মানুষের হাতের ছাপ ছাই দিয়া কাগজের মধ্যে নিছে। নেওয়ার পর গবেষণা করছে। করার পরে কাজী আজিজুল হক আর হেমচন্দ্র বসু, তাদের তো টাকা পয়সা নাই, তারা একজন ব্রিটিশ রিচার্ড হেনরি, তার কাছে গিয়ে এই গবেষণার জিনিসগুলো দিয়ে দিছে। দিয়ে বলছে আপনি দেখেন। তারপরে 1892 সালে এই আজিজুল হক, হেমচন্দ্র বসু আর এডওয়ার্ড রিচার্ড হেনরি, এই তিনজন মিলে ফিঙ্গারপ্রিন্ট দুনিয়ার মধ্যে আবিষ্কার করে আমাদের দিয়ে দিছে। আমাদের দিয়ে দিছে, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন আপনারা জ্ঞানী মানুষ, আজ থেকে মাত্র 150 বছর আগে আজিজুল হক আর হেমচন্দ্র বসু, এডওয়ার্ড রিচার্ড হেনরি, তারা তিনজন মিলে 12.5 বছরের মতো গবেষণা করে 7,500 মানুষের আঙ্গুলের ছাপ ছাই দিয়া কাগজে নিয়ে গবেষণা করছে। করার পরে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে দুনিয়ার বাজারের মধ্যে ছেড়ে দিছে। আর আমরা মাতামাতি শুরু করে দিয়েছি, আহারে হেমচন্দ্র বসু ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে আমাদের দিছে, ওই ব্রিটিশরা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে আমাদের দিছে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা জানি না মাত্র 150 বছর আগে তারা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করে হইচই ফেললো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আজ থেকে 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের থিওরি দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে বলেন, ওয়ালা কাদিরিনা আলা আন মুসাউবিয়া বানানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বস্তুত আমি তার আঙ্গুল পর্যন্ত সন্নিবেষ্টিত করতে সক্ষম হয়েছি। তার মানে দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ বানাইছি, হযরত আদম থেকে শুরু করে নিয়া দুনিয়ার সর্বশেষ মানুষ পর্যন্ত, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের আঙ্গুলের ছাপ কিঞ্চিত পরিমাণ মিল আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মনে করছি ওই হিন্দু আর খ্রিস্টানরা তারা ফিঙ্গারপ্রিন্ট বানাইছে, কিন্তু আমরা গুতাগুতি আর মারামারি নিয়ে ব্যস্ত। আর আমাদের কোরআন গবেষণা করে তারা ফিঙ্গারপ্রিন্ট বানায় ফেলছে।
সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনারা জ্ঞানী মানুষ, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন তো গাছের প্রাণ আছে না নাই? এটা আপনারা কবে জানছেন? কত সালে? 1901 সালে আরেকজন বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর জগদীশ চন্দ্র বসু, হিন্দু মানুষ, এই জগদীশ চন্দ্র বসু 1901 সালে গবেষণা করে মানুষদের সামনে বলে দিল গাছেরও প্রাণ আছে। গাছের প্রাণ আছে বলার পরে মানুষকে এটা দেখানোর পরে দুনিয়ার মানুষটা এটা নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে। আহারে, গাছেরও প্রাণ আছে, এটা কেমন কথা? জগদীশ চন্দ্র বসুর এই কথা শুনে দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে, বাহবা দেওয়া শুরু করে দিয়েছে, তাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দিয়েছে। কিন্তু এই জগদীশ চন্দ্র বসু আজ থেকে 1901 সাল মানে আজ থেকে 120-22 বছর আগে এই গাছের প্রাণ আছে এই গবেষণা আমাদের সামনে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই কোরআনের মধ্যে জানা দেয়, বান্দা আমি আল্লাহ এই গাছের মধ্যে এক প্রকার প্রাণ দিয়ে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানেন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের আয়াত দিয়ে জানায় দেয় দুনিয়ার মানুষরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওই গাছগুলো সিজদা করে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো গাছের যদি প্রাণ না থাকে তাহলে আল্লাহর সিজদা দিতে পারে নাকি? এই আয়াত গবেষণা করে তারা ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এই আয়াত গবেষণা করে তারা বলে দিচ্ছে গাছেরও প্রাণ আছে। এটা আজকে আমরা 1901 সালে পাইলাম, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ গাছের প্রাণ আছে এই থিওরি আজ থেকে 1500 বছর আগে জানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আরেকটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছেন, এই সূরার নাম হলো সূরা হাদিদ। হাদিদ শব্দের অর্থ হলো লোহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লোহার নাম দিয়ে একটা সূরা নাজিল করছেন। করার পরে আল্লাহ বলছেন, ওয়ানসালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ বলছেন আমি আল্লাহ এই লোহা সৃষ্টি করলাম যার মধ্যে আছে প্রচন্ড শক্তি, বা'সুন শাদীদ। আল্লাহু আকবার। শক্তি আছে এই লোহার মধ্যে। শুধু তাই নয়, ওয়া মানাফি'ু লিন-নাস। আল্লাহ বলছেন বান্দারে এই লোহা আমি বানালাম যে লোহার মধ্যে এই মানুষগুলোর জন্য বহুবিধ উপকার আমি আল্লাহ দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী মানুষ, এবার বলবেন আল্লাহ বলছেন বহু উপকার দিয়েছে এই লোহার মধ্যে। এবার বলেন যে মাইকে কথা বলছি, এই মাইক কিসের তৈরি? এটা কিসের তৈরি? জোরে বলেন, লোহা। এরপরে যে ক্যামেরায় ভিডিও হচ্ছে, এই ক্যামেরাটা কিসের তৈরি? এই মোবাইলের মধ্যে লোহা আছে না নাই? এরপরে আপনার বাড়িতে যে চাল দিয়ে রাখছেন টিনের, ওটা কিসের তৈরি? আপনি যে চুলার মধ্যে, গ্যাসের চুলায় রান্না করে খান, ওই চুলা কিসের তৈরি? যে পাতিলের মধ্যে রান্না করে খান, পাতিল কিসের তৈরি? জোরে বলেন, কথা বলেন, কিসের তৈরি? এখন দেখেন, আপনি যদি বলেন টিন নাই, ছাদের বাড়ি, আচ্ছা ছাদের বাড়ি ঠিক আছে, আপনি যে দরজাগুলো আটকাইছেন, দরজাগুলো কি দিয়ে আটকাইছেন? তার মানে হচ্ছে দুনিয়াতে আমরা মানুষ লোহা ছাড়া চলতেই পারি না, এমন একটা অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া মানাফি'ু লিন-নাস। বান্দা এই মানুষদের জন্য আমি আল্লাহ এই মানুষদের জন্য ওই লোহার মধ্যে বহুবিধ উপকার দিয়ে রাখছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক উপকার দিয়ে রাখছেন। শুধু তাই নয়, বা'সুন শাদীদ। আল্লাহ বললেন প্রচন্ড ক্ষমতা দিয়ে রাখছি। কেন বললেন? লোহার মধ্যে আবার কি ক্ষমতা? আমরা মুসলমানরা শুধু ফতোয়াবাজি করতে, ফিতনা ছড়াইতে, গন্ডগোল করতে, মারামারি করতে, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি। জমি জমা নিয়ে, বাড়ি গাড়ি সম্পদ কেমনে বাড়াবো, 10 বিঘা জমি আছে 20 বিঘা কেমনে বানাবো, আমার প্রাইভেট কার আছে কেমনে আমি বাসের মালিক হব, কেমনে আমার 2 বিঘা জমি আছে শহরের মধ্যে 10 তলা বাড়ি কেমনে বানাবো, এইগুলা নিয়ে আমরা মুসলমানরা বিলাসিতায় জীবন মাথায় নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার জীবন নিয়ে আমরা মাতিয়ে দুনিয়ার জীবন নিয়ে পাগল হয়ে গেছি, বিলাসিতা নিয়ে পাগল হয়ে গেছি। আর ওইদিকে চায়নার দিকে তাকান, তারা দিন রাত 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করে। জাপানের দিকে তাকান, তারা একটা সময় দুনিয়ার এত নির্যাতিত ছিল, তাদের উপরে যখন পারমাণবিক অ্যাটম বোমা মারা হলো, তাদের নাগাসাকি হিরোশিমা এগুলো একবারে ধ্বংস হয়ে গেল। ওই জাপান আজকে পৃথিবীর উন্নত মডেল একটা রাষ্ট্র হয়ে গেছে। এমন উন্নত বাংলাদেশে যতগুলো গাড়ি আছে, এই গাড়ির মধ্যে মেড ইন জাপান মনে করেন 75%। কথা বলেন ঠিক কিনা? জাপানের তৈরি গাড়ি ছাড়া বাংলাদেশ কেন? পৃথিবীর অনেক দেশ আছে অচল, এই জাপান এত উপরে চলে গেছে কেমনে? ইহুদিরা ইসরায়েল, যে ইসরায়েল 1947 সালের আগে ইসরায়েল নামক কোনো দেশই পৃথিবীতে ছিল না। তাহলে এই ইসরায়েল আজকে দুনিয়ার মধ্যে ইসরায়েলের নাম শুনলে বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রগুলো ভয়ে থরথর করে কাঁপে। আমরা সৌদি আরবের দোষ দেই, মিশরের দোষ দেই, আজকে আমরা আশেপাশের মুসলিম দেশগুলোর দোষ দেই। ফিলিস্তিনরা মারতেছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেয় না? কারণ তারা ভয়ে আছে সৌদির শায়েকরা, আরাবিয়ানরা খেয়ে দে বিলাসিতা ফুর্তি করতে করতে জীবনটা কাটাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষরা একই ধাঁচে আছি, কিন্তু ওই ইহুদিরা তারা দিনরাত পরিশ্রম করার পরে কোরআন গবেষণা করে পারমাণবিক বোমা বানাইছে, তারা এমন এমন যুদ্ধ জাহাজ বানাইছে, এমন এমন অস্ত্র বানাইছে, যে অস্ত্র দিয়া আজকে যদি সৌদি আরব, মিশর, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাহরাইন মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের উপর হামলা করে, ইসরায়েল সৌদি আরবের মতো এত বড় রাষ্ট্রকেও ধ্বংস করার ক্ষমতা রাখে। ভয়ে কথা বলতে পারে না। আজকে আমরা বিলাসিতায় কাটায় দিচ্ছে জীবনটা, আর তারা কোরআন গবেষণা করে আজকে সুপার পাওয়ার হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বাআসুন শাদীদ বললেন। কেন বললেন? লোহার মধ্যে প্রচন্ড ক্ষমতা। 1945 সালে আমেরিকার একজন বিজ্ঞানী, মার্কিন একজন বিজ্ঞানী পারমাণবিক অ্যাটম বোমা তৈরি করলেন 1945 সালে। দুনিয়ার মধ্যে হইচই ফেলে এলো, হাইরে পারমাণবিক অ্যাটম বোমা এত ক্ষমতাধর, যেই পারমাণবিক বোমা অ্যাটম বোমা জাপানের সৈনিকেরা আমেরিকার যুদ্ধ জাহাজের মধ্যে হামলা করে যুদ্ধ জাহাজটা ভেঙে দিয়েছিল। এরপরে আমেরিকার লোকগুলা, আমেরিকার সৈন্যগুলা যায়া জাপানের হিরোশিমার মধ্যে, নাগাসাকির মধ্যে ওই জায়গায় পারমাণবিক অ্যাটম বোমা মারছে। এই বোমার তীব্রতা এত বেশি, ওই পুরো এলাকাটাকে, পুরো একটা শহরটাকে ধ্বংস করে দিয়েছে, একদম মৃত্যুপুরী বানায়া দিয়েছে। আজ পর্যন্ত, আজকে 2025 সাল, আজকে পর্যন্ত ওই এলাকার বাড়িগুলা, ওই এলাকার মধ্যে ঘাস লতা পর্দা পর্যন্ত উঠে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই এলাকার মধ্যে তৎকালীন সময় যারা ছিল, আগুন শরীরের মধ্যে নাই, পারমাণবিক অ্যাটম বোমা শরীরের মধ্যে লাগার কারণে শরীর স্বাভাবিক, কিন্তু বাতাস গায়ের মধ্যে লাগলে আগুন জ্বলে উঠতো। এমন অবস্থা, যারা তৎকালীন সময় ছিল, যারা জীবিত ছিল, পরবর্তীতে সন্তান জন্ম দিছে, অনেক পরে সন্তান প্রতিবন্ধী হয়েছে। পারমাণবিক অ্যাটম বোমার মধ্যে এত ক্ষমতা, এই ক্ষমতা কোন জায়গায় পাইল? এই পারমাণবিক অ্যাটম বোমা যে বানাইছে মার্কিন বিজ্ঞানী, ওই মার্কিন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে এই পারমাণবিক অ্যাটম বোমা বানানোর থিওরি কোথায় পেলে? এত ক্ষমতা কেমনে হলো? একটা বাংলাদেশের মতো রাষ্ট্র, এই রাষ্ট্র 1,48,49,000 কিলোমিটার এই বাংলাদেশের আয়তন হওয়ার পরেও যদি ঢাকার মতো বড় শহর, যেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, ওই জায়গায় যদি পারমাণবিক বোমা মারে, কয়েক সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে গোটা বাংলাদেশের অর্ধেকটা শেষ করে দেওয়া যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। মার্কিন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো, পারমাণবিক অ্যাটম বোমা কেমনে বানালেন? মার্কিন বিজ্ঞানী সঙ্গে সঙ্গে বলল, এই পারমাণবিক অ্যাটম বোমার মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসটার প্রয়োজন, সেটা হলো লোহার এক প্রকার লৌহ কণা। যেই লৌহ কণার সবচাইতে বেশি উপাদান লৌহ কণা, লৌহ কণা দিয়ে আমি পারমাণবিক অ্যাটম বোমা বানাইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহ কোরআনে বলছেন বাআসুন শাদীদ, আল্লাহ বলছেন লোহার মধ্যে যে প্রচন্ড ক্ষমতা। আমরা মুসলমানরা জানি না, কিন্তু ওই ইহুদিরা, খ্রিস্টানরা এই কোরআন গবেষণা করে পারমাণবিক অ্যাটম বোমা বানায়া আজকে বিশ্বের মধ্যে আমেরিকা সুপার পাওয়ার হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা শুধু খাই গরুর গোশত, উটির গোশত, খায়া খায়া শুধু মোর বুড়িগুলা খালি, মানে হাঁটু পর্যন্ত খালি ঠেকাই নাই অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলছেন ওয়াংসাল্লাল হাদিদ। এখানে বোঝার বিষয় হলো, তাফসীর বুঝতে হলে কিছু বুঝতে হবে, কিছু বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে, এই কোরআনের মধ্যে আনসাল্লা, উনসিলা মানে নাজিল করেছি, এই শব্দ শুধুমাত্র 3টা জায়গায় বেশি ব্যবহার করছে। কয়টা?
নাজিল করছে মানে উপর থেকে নামছে। দুনিয়াতে নাজিল হয়েছে তিনটা জিনিস, এর মধ্যে একটা হলো আসমান থেকে নাজিল হয় বৃষ্টি। কি নাজিল হয়? বৃষ্টি। এরপরে 2 নাম্বার হলো আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়, আর 3 নাম্বার হলো ওহী আসমান থেকে নাজিল হয়। তাহলে এখানে আল্লাহ আনসাল্লা শব্দটা লোহার আগে কেন দিলেন? আনসাল্লাল হাদিদ কেন বললেন? এখন আপনারা জ্ঞানী মানুষ বলেন তো, লোহা আসমান থেকে পড়ছে নাকি মাটির নিচ থেকে খনি থেকে বের করা হয়? কোথা থেকে বলেন? লোহা কিন্তু মাটির নিচের খনি থেকে বের করে, ঠিক না? তাহলে লোহা মাটির নিচে খনি থেকে বের হয়, কিন্তু আল্লাহ এখানে কেন আনজাল্লা শব্দ বললেন? যে আসমান থেকে বৃষ্টি পড়ে, আসমান থেকে ফেরেশতা নামে, আসমান থেকে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কিন্তু এগুলোর আগে এই শব্দ থাকবে, কিন্তু লোহা তো মাটির নিচ থেকে আসে, কিন্তু লোহার আগে আল্লাহ আনজাল্লা কেন বললেন? আমরা এটা নিয়েও গবেষণা করি না, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, মডার্ন সায়েন্স বলছে, এই সূর্য পৃথিবী সৃষ্টির বহু আগে, এই পৃথিবীর উপরে যে বিশাল সূর্য, এই সূর্যটা আমরা মানুষ সৃষ্টির আগে সূর্যগুলা মাঝে মধ্যে বিস্ফোরিত হতো, সূর্যের মধ্যে বিভিন্ন কণা দাম করে বিস্ফোরিত হয়ে যায়। বিস্ফোরিত হয়ে যাওয়ার পরে সূর্যের আগুনের বিভিন্ন স্তর আছে, এগুলো দুনিয়ার বিভিন্ন নক্ষত্রের মধ্যে গিয়া গ্রহের মধ্যে ছিটকে ছিটকে দেয়া পড়ে। পৃথিবীর মধ্যে ওই সূর্যের আগুনের বিভিন্ন কণাগুলো জোরে শ করে পড়ে। আল্লাহ নবী বলছেন জমিনের নিচে 7টা স্তবক আছে, 7টা স্তর আছে। প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, তৃতীয় স্তবক, চতুর্থ স্তবক, পঞ্চম স্তবক, ষষ্ঠ স্তবক, সপ্তম স্তবক, 7টা স্তর আছে। স্তবকের উপর স্তবক নিচে আপনি নিচে যাবেন, একবার পানি পাবেন, পানির নিচে বালি পাবেন, গ্যালমানাইজ আয়রন পাবেন, শুধু আয়রন পাবেন। তার নিচে যাবেন, দামি দামি মণিমুক্তার মতো কিছু দামি পদার্থ পাবেন, স্বর্ণার খনি, কয়লার খনি, অ্যালুমিনিয়ামের খনি, বিভিন্ন খনিগুলা মাটির নিচে আছে। আল্লাহু আকবার বলেন। যত নিচে যাবেন এক এক রকম মূল্যবান মহামূল্যবান জিনিস আল্লাহ এই মাটির নিচে দিয়ে রাখছেন। তো সূর্যের থেকে যে আয়রন গুলা জোরে বিস্ফোরিত হয়ে যাওয়ার পরে জমিনের মধ্যে একদম ঠাস করে পড়ে জমিনের কয়েক স্তবক নিচে চলে যায়। কয়েক স্তবক নিচে যাওয়ার পরে ওই সূর্যের কণাগুলো লোহাতে পরিণত হয়ে যায়। 22,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে 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 লোহার বড় বড় টুকরা হয়ে গেছে। যেই লোহাগুলো মাটির নিচ থেকে আমরা তুলে তুলে দুনিয়াতে বিভিন্ন মানাফিউল নাস, মানুষের বহুবিধ উপকারের জন্য ব্যবহার করি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, তাহলে বলছিলাম আধুনিক বিজ্ঞানের ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমরা দুনিয়ার মানুষরা কোনো কারণ ছাড়া কোনো কাজ করি না। আমরা দুনিয়ার মানুষরা সব কাজের পিছনে একটা কারণ আছে। তাহলে আমাদের মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানুষদেরকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ কোনো কারণ ছাড়া কি কোরআনের মধ্যে সূরা ইউসুফ নাজিল করছে নাকি? অবশ্যই কারণ আছে। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে সূরা নাজিল করলেন আজকে জানবো। ব্যাকগ্রাউন্ড অফ সূরা ইউসুফ, কোন কারণে কোন উদ্দেশ্যে আল্লাহ নাজিল করলেন। কারণ হলো 2টা কারণ বর্ণনা করেছেন। একটা কারণ হলো আল্লাহর নবীর সাহাবীরা এরকম একটা মজলিসে বসা, সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের যতগুলো সূরা নাজিল করতেছেন, সবগুলো সূরার মধ্যে আল্লাহ আরকাম আহকাম বহু কিছু আমাদেরকে দিয়েছেন, অনেক ঘটনাও দিয়েছেন, কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের তো কোরআনের মধ্যে এমন কোন সূরা, এমন কোন ঘটনা, এমন কোন কিসসা আমাদের শোনার ইচ্ছা হয়। আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের মধ্যে চমৎকার কোনো ঘটনা কিসসা শোনায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেই জায়গায় বসা, আল্লাহর নবীর পাশে সাহাবীরা বসা, এমন তো অবস্থায় আল্লাহর নবীর উপরে জিবরিল আমিনের দ্বারা রব্বুল আলামিন সূরাতুল ইউসুফটা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। সাহাবীরা কিসসা শুনতে চাইছে। কি শুনতে চাইছে? কাহিনী শুনতে চাইছে। আল্লাহ এমন কাহিনী দিয়ে দিলেন, আহসানাল কসাস, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কাহিনী, যেই কাহিনীর চাইতে দামি কাহিনী, জনপ্রিয় কাহিনী আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর। নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলো, নবীজি আমার হাজার হাজার মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন।
নবীজি যখন দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতে দিতে মানুষরা কিছু সংখ্যক মানুষ দ্বীনের পক্ষে আসে আর বেশি সংখ্যক মানুষ দ্বীনের বিরোধিতা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করলো। নবীজি আমার দাওয়াত দেন আর মক্কার মুশরিকেরা বিরোধিতা করে। মক্কার মুশরিকেরা কাফেররা চিন্তা করে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তার দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়ে দেয়, কোরআনের দাওয়াত দিয়ে দিলে তো আমাদের দলের লোকেরা তার দলে চলে যাবে, আর মুহাম্মাদের দল যদি ভারী হয়ে যায় তাহলে আমাদের ক্ষমতার চেয়ারটা হারিয়ে ফেলা লাগবে। তৎকালীন সময়ে মক্কার মুশরিকদের নেতা আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা চিন্তা করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে যদি এই রকম করে দাওয়াত দিয়ে মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসে, ইসলামের পথে নিয়ে আসে, তাহলে তো আমাদের ক্ষমতার চেয়ার হারিয়ে যাবে, আর এই হুজুরদেরকে, টুপিওয়ালা আল্লাহওয়ালাদেরকে সমর্থন দিয়ে মানুষ রাষ্ট্রের নেতা বানায়া এই কোরআনকে সংবিধান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে সংবিধান বানায়া দিলে আর নেতা যদি হয়ে যায় মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে। আল্লাহু আকবার। কাফেরেরা বিরোধিতা শুরু করল। মক্কার কাফেরেরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা শুরু করে দিল। মক্কার কাফেরদের প্রথম নাম্বার ষড়যন্ত্র, তারা দারুন নাদওয়া নামক এক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, কাফেররা ষড়যন্ত্র করলো মুহাম্মাদের দ্বীন, তার দাওয়াত চলতে দেওয়া যাবে না। আল্লাহর হাবিবের দাওয়াতি মিশনকে বন্ধ করার জন্য কাফেরেরা, যারা হাজী সাহেব আছেন, হজ করেছেন, উমরা করেছেন, তারা বলতে পারবেন, হাজী সাহেবরা ভালো বলতে পারবেন, একদম বাইতুল্লাহর পাশে দারুন নাদওয়া নামক জায়গায় কাফেরদের সর্দারেরা বৈঠকে বসলো। তারা বলল, যেমনি হোক মুহাম্মদকে এই দেশে তার দাওয়াতি মিশন বন্ধ করা লাগবে। কেমনে বন্ধ করা যাবে? তারা ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের বীজ বপন করলো। প্রথম নাম্বার সিদ্ধান্ত নিয়ে নিল মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তার দাওয়াতি মিশন বন্ধ করার জন্য মুহাম্মদকে আমরা জেলের মধ্যে বন্দী করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলের মধ্যে বন্দী করতে যাওয়ার কারণে তাদের মধ্যে আরেকটা শ্রেণী বলল, না, জেলের মধ্যে যদি বন্দী করো তাহলে তার দলের লোকেরা আসবে আর বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো। এ কথা বলে তাকে তো জেল থেকে বের করে ফেলবে। এরপরে জেলের মধ্যে যদি রেখে দেওয়া হয়, এতদিন দাওয়াত দিয়েছে সাধারণ মানুষদেরকে, কিন্তু তাকে একবার জেলের মধ্যে বন্দী করলে এই জেলের ভিতরে চোর আর ডাকাত দিয়ে ভর্তি। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনলে যতটা না উপকার হবে, জেলের মধ্যে গিয়া দাওয়াত দিয়ে যদি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চোরকে, একজন ডাকাতকেও যদি দ্বীনের পথে আনে, আর দ্বীনের পথে এসে শক্তিশালী চোর ডাকাত যারা কাউকে ভয় করে না, তারা যদি তরবারি ধরে নেয় আর আমাদের বিরুদ্ধে যদি তরবারি উঁচু করে, তাহলে আমাদের ধর থেকে কাল্লা আলাদা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হাজারো সাধারণ মুসলমানের চাইতে একজন ওমর হলো বেশি দামি। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো যদি ইসলামে চলে আসে, তারা তো আমাদেরকে খতম করে দিবে। তাহলে তারে জেলের মধ্যে বন্দী করলে হবে না, তারে দেশ থেকে তাড়ায় দেওয়া লাগবে। দুই নম্বরে যখন দেশ থেকে তাড়ায় দেওয়ার ষড়যন্ত্র করা হলো, সঙ্গে সঙ্গে তারা বলে, না রে না, তারে যদি দেশ থেকে তাড়ায় দেওয়া হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্বের কোন দেশ চলে যাবে। ওই দেশে যাওয়ার পরে দাওয়াত দেওয়ার পরে মানুষদেরকে দ্বীনের পথে আনবে। দ্বীনের পথে আনার পরে দিন তাদেরকে বোঝাইয়া তাদেরকে নিয়ে যদি মক্কায় আসে, পার্শ্ববর্তী দেশ থেকে মক্কায় এসে দল ভারী করে আমাদের উপর যদি অ্যাটাক করে, আক্রমণ করে, তাহলে আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা? আমাদের তো আর বাঁচার উপায় থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সঙ্গে সঙ্গে নবীজি আমার, তিনি এমন ভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে। তারা বলল, না, তাকে দেশ থেকে তাড়ায় দিলেও হবে না,
তিন নম্বরে আল্লাহর নবীকে হত্যা করা হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হোক, এই সিদ্ধান্ত যখন তারা নিয়ে নিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। এই আল্লাহর নবীর কোনো অপরাধ ছিল না, আল্লাহর হাবিবের অপরাধ ছিল একটাই, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এই কোরআনটাকে বাস্তবায়ন করতে চাইছেন। কথা বলেন ঠিক কিনা? আজকেও দুনিয়ার জমিনে আপনি শুধুমাত্র মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, অসুবিধা নাই। শুধুমাত্র আপনি নামাজের ওয়াজ করবেন, রোজার ওয়াজ করবেন, হজের ওয়াজ করবেন, যাকাতের ওয়াজ করবেন, অসুবিধা নাই। আপনার মসজিদে আগে ছিল ফ্যান, এখন এসি হবে, আরো দামি হবে। কিন্তু যখনই আপনি বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা লাগবে, এই কোরআন দিয়ে দেশ চালানো লাগবে, চুরি বন্ধ করা লাগবে, হত্যা বন্ধ করা লাগবে, খুন বন্ধ করা লাগবে, চাঁদাবাজি বন্ধ করা লাগবে, কোরআন বাস্তবায়নের কথা বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে মানুষেরা আপনাকে আর মৌলবাদ বলে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকেও ষড়যন্ত্র করেছিল, হত্যা করবে, জেলে দিবে, দেশ থেকে তাড়ায়া দিবে। আজকেও আপনি কোরআনের পথে আসেন, কোরআনের সত্য কথা বললেও এই দুনিয়াতেও আল্লাহর নবীকে যেমন করে নির্যাতন করা হয়েছে আপনার উপরেও একই কায়দায় মানুষ নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? মক্কার ইহুদিরা আল্লাহর হাবিবের উপরে বিভিন্ন ভাবে নির্যাতনের স্টিম রোলার চালায়া দেওয়া শুরু করলো। কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা বলেন তো, আমরা যারা মুসলমান আমাদেরকে মারতে মারতে যদি মেরে ফেলা হয়, শহীদ করে ফেললেও কি আমরা বাতিলের সঙ্গে মাথা নত করব নাকি? বাতিলের কাছে মাথা নত করব না, এটা আসমান এবং জমিন সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। लिल्लाह तकबीर। বাতিলের কাছে মুসলমান মাথা নত করে না, এইটা বারবার আকাশ এবং জমিন সাক্ষী দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বাতিলের কাছে মাথা নত করলেন না, নবীজি নিজের মতো দাওয়াত দিতে আছেন। নবীজির বয়স 40 বছর পার হয়ে গেছে। মদিনায় হিজরতের 2 থেকে 3 বছর আগে মুফাসসিরগণ বলেন আল্লাহর হাবিব হিজরত করবেন তার 2 থেকে 3 বছর আগে মক্কার কাফেররা মুশরিকেরা ষড়যন্ত্র করলো, যেমনই হোক মুহাম্মদ নবীকে এই জায়গায় আল্লাহর হাবিবকে এই জায়গায় তাকে যেমনই হোক অপমান করা লাগবে, অপদস্থ করা লাগবে। বুঝবেন ভালো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর এমনিতে দাওয়াত দিয়েছেন, কিন্তু এতদিন পর্যন্ত নবীজিকে সবাই ভালো মানুষ বলছে। কি বলছে? নবীজিকে সবাই ভালো মানুষ বলছে, কিন্তু তারাও জানে তারা মানছো নবী ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী বা পথপ্রদর্শক হিসাবে তারা কেউ মানে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি ভালো মানুষ মানছে, কিন্তু নবীজিকে মডেল মানেন নাই, নেতা মানবেন। নবীজি যদি মসজিদের মধ্যে থাকতো, যদি মাদ্রাসা নিয়ে পড়ে থাকতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কিছু বলতো না। কিন্তু নবীজি যখন এই কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করতে চাইছে, এই কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে যারা চুরি করে তাদের হাত কেটে দেওয়া হবে, যারা খুন করবে, ধর্ষণ করবে, তাদেরকেও বড় বড় শাস্তি প্রদান করা হবে। মদ খাইলে 80 ভাত, ধর্ষণ করলে এরকম করে বেত্রাঘাত করা হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এই আইনগুলো সমাজে বাস্তবায়ন করা হয়ে যাবে। আর এই মক্কার কাফেররাও জানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ধর্মীয় নেতা মানলে হবে না, তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেওয়া লাগবে, তাকে যদি আমরা নবী বলে মানি। এজন্যই নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করা শুরু করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার লক্ষ্য করেন, মক্কার কাফেরেরা একত্রিত হয়ে গেল। তারা চিন্তা করলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে আটকানো যায়। আল্লাহর হাবিবকে আটকানোর জন্য তারা একত্রিত হয়ে নবীজির জন্য, নবীজির বিরুদ্ধে ইহুদিদের একটা দলকে, একটা প্রতিনিধি দলকে নিয়ে আসলো। তাদের ষড়যন্ত্র হবে এরকম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু প্রশ্ন করা হবে, যেই প্রশ্ন করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারবে না। আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ উত্তর যদি না দিতে পারে, তাহলে আমরা সবাই মিলে তাকে ভণ্ড প্রতারক বলবো, তার দাওয়াত আর মক্কার জমিনে চলতে দিব না। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন সংগ্রামী মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইহুদিদের একটা প্রতিনিধি দলকে নিয়ে আসা হলো।
এই ইহুদিরা তৎকালীন সময়ে পূর্ববর্তী নবীদের কিতাব জাবুর তাওরাত ইনজিলের প্রতি তারা পারদর্শী ছিল। এই কিতাবগুলো থেকে তারা এমন কিছু ইলম অর্জন করেছিল যেই ইলমগুলা আরবিয়ানদের মধ্যে ছিল না। তার মানে মক্কার কুরাইশদের মধ্যে এমন ইলম ছিল না যেই ইলমগুলো ছিল ইহুদিদের মধ্যে। ইহুদিরা চলে আসলো, আসার পরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, আল্লাহর নবীকে বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমাদেরকে বলবা, আমাদেরকে জানায়া দিবা যে এক্ষুনি বলে দাও তো তোমার পূর্বে হাজার হাজার বছর পূর্বে এমন কোন মানুষ ছিল কিনা দুনিয়াতে যেই মানুষ দাস থেকে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছিল, যেই মানুষ গোলাম থেকে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে গিয়েছিল, মানুষটার নাম হলো হযরত ইউসুফ। এই ইউসুফ নবী সম্পর্কে কি জানো আমাদেরকে তুমি একটু বলো। জোরে বলেন না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তারা মনে করেছিল এই আরবিয়ানরা, মক্কার লোকেরা, তাদের কাছে তো এই ইউসুফ নবী সম্পর্কে কোনো জ্ঞান নাই, কারণ আমরা ইহুদি, আমাদের কাছে আছে তাওরাত, আমাদের কাছে আছে জাবুর ইনজিল, আমরা ঈসা নবী, মূসা নবীর কিতাব, দাউদ নবীর কিতাব পড়েছি, আমরা ইউসুফ নবী সম্পর্কে জানি, কিন্তু আমাদের যে ভাষায় লেখা কিতাব, এই কিতাবগুলো তো আরবিয়ানরা পড়তে পারে না, বুঝতে পারে না, জানতেও পারার কথা নয়। তাহলে তারা তো বলতেও পারবে না, তাহলে মুহাম্মদ নবী তো কখনোই বলতে পারবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি বলো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তাদের উত্তর দেওয়ার জন্য সূরা ইউসুফ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়া যদি আপনি জিন্দেগি গঠন করেন, তাহলে জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয় না, মানুষের জীবন তৈরি হয় মানুষের আমল দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমরা যদি উত্তম চরিত্র, উত্তম আদর্শ পেতে চাও, তাহলে আমার হাবিবের আদর্শকে মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর হাবিবের আদর্শ অনুকরণ করে তার জীবন, তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সমস্ত তার অর্থনৈতিক জীবন সব যদি আপনি ফলো করতে পারেন, দুনিয়াতেও জালেমরা আপনার উপর যতই জুলুম করুক না কেন, আপনার সামনে যতই বিপদ আসুক না কেন, আল্লাহর হাবিবকে যেমন সরাসরি আল্লাহ সহযোগিতা করেছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে সূরা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আলিফ লাম রা, এই আয়াতের অর্থ দুনিয়ার কোন মানুষ জানে? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই কিতাবের সুস্পষ্ট কিতাবের বাণী হলো এগুলা। তার মানে আল্লাহ বলছেন সুস্পষ্ট কিতাব। আপনারা বলেন তো এই কোরআনটা সুস্পষ্ট নাকি অস্পষ্ট? জোরে বলেন সুস্পষ্ট নাকি? সুস্পষ্ট কিতাবের বাণী হলো এই কোরআন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ বলছেন ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এভাবে পর্যায়ক্রমে জানিয়ে দিচ্ছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। জোরে বলেন না ভাই আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুন্দর করে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফটা নাজিল করে দিলেন। আগেই জোরে জোরে সবাই একটু হাত তোলেন তো, তোলেন সবাই জোরে একটা তাকবীর দেন, মনে অলসতা দুর্বলতা আসতেছে। জোরে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমার কথা বুঝবেন, কোরআন মাজিদে যত ঘটনা, যত কাহিনী, যত কিসসা আল্লাহ দিয়েছেন, এই সমস্ত আয়াতগুলো
কোনো ঘটনা বা কাহিনী বললে বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া বলছেন। যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা সূরা বাকারাতে আছে, আবার আরেক সূরায় বিভিন্ন জায়গায় দিয়েছেন। মানে প্রত্যেকটা ঘটনা বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া দেওয়া আছে। কিন্তু সূরা ইউসুফ, এমন ইউসুফ নবীর ঘটনাটা এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, বিক্ষিপ্ত ভাবে নয়। একই সূরার পুরোটাই 3 নম্বর আয়াত থেকে শুরু করে পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘটনা দিয়ে শেষ করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন। এবারে আসেন, ইহুদিরা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলো, নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল, সূরা ইউসুফটা নাজিল হয়ে গেল। নবীজি যখন এই সূরা ইউসুফটা ইহুদিদের সামনে তেলাওয়াত করলেন, ইহুদিরা দেখলো, আহারে আমরা ইউসুফ নবী সম্পর্কে যা জানতাম, মুহাম্মদ নবী তো আমাদের কাছে তার চাইতো সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআনের সূরা ইউসুফটা নাজিল হয়ে গেল। সূরা ইউসুফটা নাজিল হয়ে যাওয়ার পরে সূরা ইউসুফটা তিনি পর্যায়ক্রমে তেলাওয়াত করে করে ইহুদিদের শোনায়া দিলেন। ইহুদিদেরকে যখন সূরা ইউসুফটা তেলাওয়াত করে শোনায়া দিলেন, সূরা ইউসুফটা তেলাওয়াত করে শোনায়া দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ইহুদিরা ভুল ধরার জন্য এসেছিল, নবীকে মিথ্যাবাদী প্রতারক বানানোর জন্য এসেছিল, তারা চিন্তা করে, আহারে এমন ভাবে সূরা ইউসুফ তেলাওয়াত করলো, এরকম সূরা ইউসুফের তেলাওয়াত তো আমরা কোনোদিন শুনি নাই। এই কথা তারা চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ওই পুরা ইহুদিদের টিমটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বুঝেন ভালো করে, পুরা ইহুদিদের টিমটা একসাথে আসছিল কি উদ্দেশ্যে? আল্লাহ নবীর ভুল ধরবে। ভুল ধরার উদ্দেশ্যে আয়েশা তারা নিজের জীবনের ভুল বুঝতে পারলো, কি রে আমরা ইহুদি, আমাদের কাছে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, আমরা না হয় ইউসুফ নবীর কাহিনী ঘটনা সব জানি, কিন্তু এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাবিয়ানদের কাছে তো এই কিতাবগুলো নাই, আমাদের ভাষা তো তারা জানে না, এই ঘটনা তো আমরা ইহুদি পণ্ডিত ছাড়া কাউরে জানার কথা না। কিন্তু যেভাবে কোরআনের মধ্যে আয়াত দিয়ে বললো, তার মানে সে তো আমাদের চাইতে বেশি ভালো জানে। তার একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা ইউসুফের 2 নাম্বার ফজিলত। কয় নাম্বার? 2 নাম্বার ফজিলত। স্যার ওনারে একটু খাওয়াই দেন, জোর করে নিয়ে যায় খাওয়ান। আপনি খান, আপনি খাওয়ান, আগে ওনারে তুলেন, এখনই নিয়ে যান, অন্যজন বসান, পরিবেশ সব নষ্ট, উল্টাপাল্টা হয়ে যাবে। আপনাদের এত সুন্দর গোছানো আয়োজন, বুঝেন, এই যে ডেকোরেশন এত সুন্দর, মাহফিল কমিটি, যোগাযোগ সব খুব সুন্দর। এমনকি আপনারা যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, মানুষ আজকে কিচ্ছা কাহিনী বাজে গল্প ছাড়া বসতে চায় না। আর আমি মনে করি 100 ঘন্টা কিচ্ছা কাহিনী বাজে গল্পের থেকে 1 ঘন্টা কোরআন হাদিস এবং সঠিক কথাগুলো শোনা আমাদের জন্য বেশি উত্তম। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? 1000 ঘন্টা কিচ্ছা কাহিনী শোনার থেকে 1 ঘন্টা কোরআন হাদিস থেকে কথা শুনবেন, এতে জীবনে অনেক ফায়দা আসবে, আমাদের জীবনটা বরকতময় হয়ে যাবে। এরপরে আপনারা যারা বসে আছেন, আমি দেখি বিভিন্ন জায়গায় দ্বিতীয় বক্তার সময় লোকজন থাকে না, একদম শেষে যখন প্রধান মেহমান আসেন তখন লোকজন আসে, আয়সা ভালো করে বসে। কিন্তু আপনারা শুরু থেকে আলহামদুলিল্লাহ কিছু না থাকলেও যেভাবে জমায়া বসছেন এখনই আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যত জায়গায় নিয়েছেন আমি আপনাদেরকে দেখে বুঝতেছি যে আপনারা কোরআন হাদিস শুননেওয়ালাই মানুষ। কোরআন হাদিস শুনে যে এভাবে মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকে, আপনাদেরকে না দেখলে হয়তো আমি বুঝতাম না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো এই যে শোনার মানুষগুলো বসে আছেন, পরিবেশ এত সুন্দর, ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, মানে প্রথমে যত সুন্দর পাইছি এখন যত সুন্দর আলহামদুলিল্লাহ। এরকম মাহফিলে প্রতিদিন যদি 2টা-3টা ওয়াজ করা হয় তারপরে গলাও নষ্ট হবে না, সব সুন্দর। তো এত সুন্দর জায়গায় শুধু সিস্টেমটা আপনারা এরকম করবেন। মাহফিল কমিটি যারা আছেন আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, এরপরে আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, এরকম সিস্টেম করবেন। ভাই এটা তো গান বাজনার মাহফিল না, মানে গান বাজনার অনুষ্ঠান, যেহেতু কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলের আলাদা আদব থাকবে, আদব থাকার দরকার আছে না? কোরআনের মাহফিল যখন চলবে, প্রয়োজনে জিনিসের দোকান, শুধু খাবার দোকান ছাড়া যত কসমেটিকের দোকান, আজে বাজে যা আছে সব তুলে দেবেন। এরপরে দ্বিতীয়ত, মাহফিলে যখন বসবেন ডানে বামে আশেপাশে ঘোরাফেরা না করে একটু পরকালীন একটু মুক্তির আশায়, যাতে আমরা কিছু শিখে আমল করে জান্নাতি মানুষ হতে পারি, এই আশায় বসে মনোযোগ দিয়ে শুনবো। এবং মাহফিল যখন চলবে, মাহফিলের ভিতরে কোনো কথা বলবো না, যত প্রয়োজনীয় কথা থাক চুপচাপ শুই না। আর যদি মেহমানরা আসে, দেখেন মেহমান যিনি আসছিলেন, উনি সভাপতি না প্রধান অতিথি আমি জানি না, উনিও কষ্ট পাইছেন, আমি তার থেকে বেশি কষ্ট পাইছি। উনি একদিন আর আমার
আমার মনে হয় জীবনে ফার্স্ট এরকম ওয়াজের মধ্যে কথা বললে ওয়াজের মানে মন মানসিকতা থাকে না। ওনাকে তো দিয়েছেন, আপনারাই দিবেন, হয় ওয়াজের আগে দেবেন, একটু আগে আসতে বলবেন, অথবা ওয়াজের পরে আরো বেশি মানুষ থাকবে, তখন আরো বেশি সুন্দর হবে, ঠিক না? এটা করবেন, কিন্তু পরিবেশটা নষ্ট করা যাবে না। আপনারা এত ভালো মানুষ, ভুলগুলো করলে হবে না। আল্লাহ আমাদেরকে ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনের বার আর কোনো ত্রুটি যাতে না থাকে, ডেকোরেটরের মানুষদেরকে খাওয়াবেন, মাহফিল প্রধান অতিথি বক্তা যারা আসবে পরিবেশ মাফিক পরে ওয়াজ দেবেন অথবা আগে দিয়ে দিবেন, কোনো রকম ঝামেলা যাতে না থাকে, কারো উপর কেউ রাগারাগি করবেন না। দেখেন আমার কিন্তু প্রেস্টিজ, আমি কিছু মানে লজ্জিত আপনাদের কাছে, আমার তো এরকম করা লাগতো না, আমি লজ্জিত হয়ে গেছি। এজন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, আমাদের সবাইকে ক্ষমা করুক, জোরে বলেন আমিন। এবার আসেন সূরা ইউসুফের ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো মানুষ এই সূরা ইউসুফটা তেলাওয়াত করে, এই সূরা ইউসুফের মধ্যে যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো যদি কোনো মানুষ তার অধীনস্থ কর্মচারীদেরকে, সন্তানদেরকে দিয়ে দেয়, তাহলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যখন মারা যাবে সূরা ইউসুফের শিক্ষাগুলো সন্তানকে দেওয়ার জন্য, অধীনস্থ কর্মচারী চাকর বাকরকে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণাটাকে কমায় দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কয় নাম্বার শিক্ষা? আপনি যদি এই কোরআন মাজিদের সূরা ইউসুফটা তেলাওয়াত করেন, পুরুষ মানুষদের জন্য, মহিলাদের জন্য, সবার জন্য আমল, যে শিক্ষাগুলো বের হবে, এটা যদি আমরা অধীনস্থ কর্মচারীদেরকে দিতে পারি, তাহলে আমাদের মৃত্যুর সময় যেই মালাকুল মাউত আসলে যন্ত্রণা হয়, এই যন্ত্রণা আল্লাহ কমায় দিবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। এরপর মা বোনেরা, আপনারা যদি সন্তান, আপনারা গর্ভবতী অবস্থায় পেটে যখন সন্তান থাকবে, সন্তান নিয়া এই সূরা ইউসুফটা বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম দেখতে যেমন সুন্দর, ইউসুফ নবীর মতো সন্তান, সুদর্শন সুন্দর আনুগত্যশীল সন্তান আপনাকে আল্লাহ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার কাছে বলছে, আব্বা আমি দেখেছি, আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র, আমার পায়ে চন্দ্র সূর্যের 11টা নক্ষত্র, আমি ইউসুফের পায়ের মধ্যে সেজদা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বোঝার জন্য আগে কিছু ঘটনা বলি। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। পিতার নাম ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম তিনি বিবাহ করার পরে প্রথমে 10টা সন্তান হয়েছে। কয়টা? 10টা সন্তান হয়েছে। এই 10টা সন্তান হওয়ার পরে 10টা সন্তানের মধ্যে সবচাইতে বড় সন্তান যে, তার নাম হলো ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। এই ইয়াহুদার নাম থেকেই ইহুদি জাতি নামটা আসছে। আর সবচেয়ে ছোট সন্তান, প্রথমে যে স্ত্রীকে যে বিবাহ করেছে, এই স্ত্রীর থেকে 10টা সন্তান হয়েছে। হওয়ার পরে কোনো কারণে বিবি অসুস্থ হয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিবাহ করছেন। দ্বিতীয় বিবাহ করার পরে বিবাহের 2 বছরের মাথায় একটা সন্তান হয়েছে। সন্তানের নাম হচ্ছে ইউসুফ। সুবহানাল্লাহ বলেন। সুদর্শন, অনেক সুন্দর চমৎকার চেহারার একটা সন্তান হয়েছে, নাম তার ইউসুফ। ইউসুফ হওয়ার কিছু বছর পরেই আরেকটা সন্তান হয়েছে, যার নাম হচ্ছে বিনিয়ামিন। কি নাম? বিনিয়ামিন। এই সন্তান হওয়ার পরে, সন্তান যখন হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ইউসুফের মা ওই জায়গায় মারা গেছে। 2 জন স্ত্রী মারা গেল। সন্তান কয়টা এখন? আগের স্ত্রীর 10টা, পরের স্ত্রীর 2টা, 12টা সন্তান। 12টা সন্তান নিয়ে একটা সন্তান সবে মাত্র হয়েছে। এখন ইউসুফ আলাইহিস সালাম তার মায়ের কাছে এসে, মা মারা গেছে, মা তো কথা বলে না, ছোট মানুষ সেও। এইদিকে ইয়াকুব আলাইহিস সালাম তিনি কান্না শুরু করে দিয়েছেন। কান্না শুরু করে দিয়েছেন, মনে মনে প্রচুর কষ্ট। হঠাৎ করে তিনি টেনশনে পড়ে গেছেন, এতগুলো সন্তান, আবার ছোট সন্তান কেবল হয়েছে, আবার ইউসুফ, তাদেরকে কেমনি আমি লালন পালন করব? স্ত্রী ছাড়া একাকী এতগুলো সন্তান আমরা পুরুষ মানুষ কোনোভাবে হ্যান্ডেল করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এইবার ইউসুফ আলাইহিস সালামের ফুপু, বাবার বোন ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলছেন, ভাই আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার বিবি মারা গেছে, আমি আপনার বোন যতদিন আছি আমি নিজে আপনার সন্তানদেরকে দেখে শুনে লালন পালন করে বড় করে দিব। সুবহানাল্লাহ বলেন।
প্রিয় ভাইরা, বোন বড়ই মায়ার জিনিস। বোনদেরকে ভালোবাসবেন, বোনদের কাছে একটু খোঁজ খবর নেবেন, বোনদের বাসায় একটু ভালো ভালো হাদিয়া তোহফা নিয়ে যাবেন, বাসায় আসলে একটু ভালো মন্দ খাওয়াবেন। আমাদের জন্য, আমরা পুরুষ মানুষের জন্য পিতামাতার পরে আমাদের বোনগুলো আমাদের জন্য আল্লাহর দেওয়া বিশেষ এক নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমরা বোনদেরকে সম্পদ আর জমি জমার ভাগ দেওয়ার ভয়ে সম্পর্ক ছিন্ন করে ফেলি। এমন আছে না নাই? সম্পর্ক নষ্ট করবেন না, বোনদেরকে ভালোবাসবেন, তাদের বিপদ আপদ গুলো শুনবেন, যেমনই হোক একটু শুনবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। বিপদের বন্ধু তারা। প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন। বড় হওয়ার পরে স্বপ্ন দেখলেন। ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্নে দেখলেন যে 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য তার পায়ের মধ্যে সেজদা করে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আব্বা এই স্বপ্নটা আমি দেখলাম। ইয়াকুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ইউসুফকে বলে, বাবা তুমি যে স্বপ্নটা দেখেছো, লক্ষ্য করেন ইয়াকুব আলাইহিস সালাম আবার স্বপ্নের তাবির জানতেন, স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আল্লাহর নবী ইয়াকুব বললেন, বাবা রে তুমি যেই স্বপ্ন দেখেছো এই স্বপ্ন তুমি আমার কাছে বলেছো, কিন্তু তোমার যেই বাকি 10 ভাই, আগের মায়ের 10 জন ভাইরে তুমি ভুলেও এই স্বপ্নের কথা বলে দিও না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা বলবেন আল্লাহর নবীর স্বপ্ন এটা কি আন্দাজি স্বপ্ন নাকি ওহী? জোরে বলেন। ওহী। আমাদের মতো স্বপ্ন না। আমরাও ঘুমাইলে স্বপ্ন দেখি। আমাদের যুবকরা যখন ঘুমায়, ঘুমানোর পরে দিনের বেলা মোবাইলের মধ্যে ওই নায়ক নায়িকার সিনেমা নাটক গান বাজনা দেখছে, দেখার পর ঘুমাইছে, ঘুমের মধ্যে ওই যে নায়ক নায়িকারে দেখছে, ওই যুবতী নায়করে নিয়ে স্বপ্ন দেখে আর যুবক নায়িকারে নিয়ে স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কি না? এখন যদি আমি ঘুমাইছি, ঘুমানোর পরে স্বপ্ন দেখছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমার কাছে বসে আছে, আমার সাথে চা খাচ্ছে, এখন স্বপ্ন থেকে জাগছি, জাগার পরে আমি আপনাদেরকে বলছি এই ঘটনা, এটা স্বপ্ন হিসাবে মানবেন, কিন্তু বাস্তব হিসাবে কেউ মানবে না। আমাদের সমাজের স্বপ্নগুলো এরকম, আমরা আন্দাজে স্বপ্ন দেখি বেশি। প্রিয় ভাইয়েরা, আমাদের স্বপ্নগুলো হলে এরকম। একজন বাসের কন্ট্রাক্টর, মানে সারাদিন যা করে স্বপ্ন তাই দেখি। নওগাঁ বাস স্ট্যান্ডে মনে করেন বাসের গায়ে বাড়ি দিচ্ছে আর বগুড়া করতেছে। এই বাসের কন্ট্রাক্টর ঘুমায় গেছে, হেল্পার ঘুমায় গেছে, ঘুমানোর পরে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আর বাসের গায়ে বাড়ি দিচ্ছে। হঠাৎ করে তার কাছে তার বউ চিল্লায় উঠছে। বউ চিল্লায় উঠে বলে, কি হয়েছে? তখন ঘুম থেকে উঠছে, উঠে সে ভেবা চাকা খেয়ে গেছে। কিরে? এখন বউ বলতেছে যে তোমার কি হয়েছে, এমন করো কেন? তখন বাসের হেল্পার সে ওই যে বগুড়া করে বাড়ি দিচ্ছিল, ঘুম থেকে উঠে বলতেছে, কি রে আমি তো ছিলাম ঢাকা বাস স্ট্যান্ডে, তো সেখান থেকে বগুড়া বাসের উপর বাড়ি দিয়ে আর বগুড়া করি, আমি এখানে আসলাম কেমনে? বউ তখন বলে, আরে পাগল লোক, তুমি বাসের গায়ে বাড়ি দিচ্ছ না, তুমি আমার পিঠে বাড়ি দিচ্ছিলে আর ঘুমের মধ্যে বগুড়া করতেছিলে। তা আমাদের স্বপ্নগুলো এরকম, আমরা দিনের বেলা যা করি রাতের বেলা অধিকাংশ স্বপ্নে তাই দেখি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলো, নক্ষত্র কয়টা? 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য তার পায়ে সেজদা দেয়। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্নটা দেখলেন, দেখার পরে বাবার কাছে গিয়ে বললেন। এবার আসেন আধুনিক বিজ্ঞান। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে বাবার কাছে বললেন। বাবার কাছে বলার পরে বাবা বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে বলেন, তুমি তোমার ভাইদেরকে স্বপ্নের কথা বলো না, কারণ হলো ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, কাউরে কাছে তুমি বলে দিও না। শয়তান তোমার ভাইদেরকে
শয়তান চক্রান্ত করবে, তোমার ভাইরা তোমার বিরুদ্ধে সব চক্রান্ত করবে। তার মানে হলো ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্নটা দেখেছে 11টা নক্ষত্র 2টা চন্দ্র সূর্য তার পায়ে সিজদা করে, ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আমার সন্তান ইউসুফকে আমার আল্লাহ আমার পরে নবুয়ত দান করবেন, এটাই তার নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা বলতে নিষেধ করলো মুফাসসিরগণ বলছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালাম দুইজন যখন কথা বলছিলেন, এমন সময় একদম দেওয়ালের পাশ থেকে এই মেজো ভাইয়ের স্ত্রী এই মহিলা কুটনি মহিলা কান লাগাইছে দেওয়ালে। আমাদের সমাজের মধ্যে কিছু কুটনি মহিলা আছে না নাই? আছে না? দেখবেন কার বউরে নিয়ে কে পালায় গেছে, কার মেয়ের সঙ্গে কার প্রেম ভালোবাসা, সব পাড়ার মধ্যে কি হয়েছে না হয়েছে সমস্ত খবর ওই মানে আল জাজিরার সাংবাদিক তার কাছে আছেই। মানে পুরো এলাকার মধ্যে বিনা পারিশ্রমিকে বিনা বেতনে সমস্ত গিবতগুলো করে করে বেড়ায়। এমন নারী সমাজে আছে না নাই? তার কাছে আপনি যতই ভালো হন ভালো হতে দিবে না। এক এলাকার এক মহিলা মানে এই কাজ নিয়েই ব্যস্ত। ওই এলাকার এক যুবক বিয়ে করছে, বিয়ে করার পরে ওই মহিলা যে জায়গায় নতুন বউ আসে যায়, যাওয়ার পরে পা থেকে মাথা পর্যন্ত দেখে, দেখার পরে এই মহিলার কি কি ভুল আছে সব ভুলগুলো বের করে, ভুলগুলো বের করে তারপরে বলে এই মেয়ের চুল লম্বা মেয়েগুলা এটা অলক্ষণে। এরপরে বেশি ফর্সা হলে না চেহারা ভালো না, বেশি ফর্সা, কালো হলে কালো মেয়ে মানুষ বিয়ে করে, খাটো হলে আহা খাটো মেয়েকে বিয়ে করছেন, এটা একদম অনুচিত কাজ। লম্বা করলে তাড়াতাড়ি তোমার বউ বেকা হয়ে যাবে। এরকম মহিলা আছে না নাই? এক যুবক বিয়ে করে আনছে, চিন্তা করছে ওই বুড়িরে শায়েস্তা করা লাগবে, ওই বুড়ি যেমনি হোক শায়েস্তা করব। যুবক ভাই করছে কি বিয়ে করছে, করার পরে বাড়িতে আনছে এমন মেয়েকে বিয়ে করছে যার মধ্যে কোনো খুঁত নাই। খুঁত মানে বোঝেন তো আপনারা? কোনো ত্রুটি নাই, ত্রুটি বিচ্যুত নাই। এইটা দেখে বিয়ে করে আনছে। বিয়ে করে আনার পরে এই মহিলা ওই বাড়িতে গেছে, যাওয়ার পরে মাথা থেকে পা পর্যন্ত দেখছে যে কোনো ভুল ত্রুটি নাই। দেখার পরে এই মহিলা নাক সিটকিয়া বলতেছে হ্যাঁ বেশি ভালো নয়। আমার কথা বুঝছেন? ভুল না পেয়ে এটা বলে চলে যাচ্ছে। তো এরকম কিছু মহিলা থাকে। ইউসুফ নবীর মেজো ভাইয়ের বউ কান লাগাইছে দেওয়ালে, কান লাগানোর পরে শুনতেছে, খুব মনোযোগ দিয়ে শুনছে। শোনার পরে ভাইদের কাছে গেছে, স্বামী সহ ভাইয়েরা 10 ভাই আছে, তাদের কাছে বলছে তোমরা শুনছো তোমার বাবা ওই ইউসুফরে বেশি ভালোবাসে, তোমার বাবা তার স্থলাভিষিক্ত করতেছে ইউসুফ রে, তোমার বাবা তারপরে ইউসুফ রে নবী বানায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বানানোর মালিক কে? আল্লাহ। তোমার বাবা তোমার ছোট ভাইরে বেশি ভালোবাসে। আজকে যে স্বপ্ন দেখছে তোমার ভাই তো নবী হয়ে যাবে, তোমার ভাইয়ের এই স্বপ্নের কথা তোমার বাপ শুনছে। এমনিতেই ইউসুফ রে আর ছোট ভাই বিনিয়ামিন রে তার বাবা ইয়াকুব বেশি ভালোবাসে। আজকে থেকে তোমরা 10 ভাইয়ের থেকে ওই ছোট ভাই 2 জন রে তো আরো বেশি ভালোবাসবে। এখন বলেন বাড়িতে আপনার 2 ছেলে, এক ছেলেরে বেশি ভালোবাসেন আর একটার একটু কম ভালোবাসেন, এটা যদি তারা বুঝতে পারে, বদমেজাজি মনে করেন এক ছেলে নেশা খায়, খারাপ কাজ করে, আর ছোটটা নামাজ কালাম পড়ে আল্লাহওয়ালা ভালো, স্বভাবতই তো যে ভালো তারে বেশি ভালোবাসবে বাবা মা, ঠিক না? এখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের তুলনায় ছোট ইউসুফ আর বিনিয়ামিন বেশি ভালো। এখন বাবার কাছে ষড়যন্ত্র শুরু করে দিছে, ইউসুফ আর বিনিয়ামিন রে বেশি ভালোবাসবে, কারণ ইউসুফ তো নবী হয়ে যাচ্ছে, আরো বেশি ভালোবাসবে, যেমনি হোক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আর আল্লাহ তো বলছেন যে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তানের চক্রান্ত। প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন, এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইযা ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিন মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। পিতার কাছে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিনিয়ামিন এই 2 জন বেশি প্রিয়। যদিও আমরা দলে ভারী, তার মানে ভাইরা বোঝাচ্ছে, আল্লাহ কোরআনে বললাম ভাইরা বোঝাচ্ছে আমরা ভাই হলাম 10 জন। কয়জন? আমরা ভাই হলাম 10 জন, আর ইউসুফরা মাত্র 2 জন। কিন্তু 2 জনকেই আমরা 10 জনের তুলনায় তারা বেশি ভালোবাসে। যেহেতু আমাদের তুলনায় ইউসুফকে বেশি ভালোবাসে, অতএব ইউসুফকে আর বাঁচতে দেওয়া যাবে না। তারা ষড়যন্ত্র শুরু করলো। তারা বলছেন খালাব খাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি কুনতুম ফাইলিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তাদের মধ্যে ষড়যন্ত্র হয়ে গেল। তাকে একজন বলছে না হত্যা করার দরকার নাই, কূপের মধ্যে ফেলে দাও। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের একটাই অপরাধ ছিল, 10 ভাইয়ের তুলনায় বাবার কাছে বেশি প্রিয়। আজকেও দুনিয়ার দিকে তাকান, আলেমদের, হুজুরদের, আল্লাহওয়ালাদের কোনো দোষ নাই, তাদের অপরাধ হলো একটাই, তাদের দোষ হলো একটাই, জনগণের কাছে তারা অন্যান্যদের তুলনায় বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আজকে জন্য আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত, সবচাইতে বেশি নিষ্পেষিত হয় এই হুজুররা। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এইবারে 10 ভাই পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেছে, তারা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করলো, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি কুনতুম ফাইলিন। ষড়যন্ত্র করার পরে তারা বলল, তাহলে ইউসুফকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিব। এরপরে তারা 10 ভাই মিলে বাবার কাছে গেছে। যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আব্বা, ইউসুফকে আপনি আমাদের সাথে দেন। ইয়াকুব বলে, না, তোমাদের সঙ্গে দেওয়া যাবে না, কারণ ইয়াকুব নবী গত রাত্রিতে আরেকটা স্বপ্ন দেখছে। মুফাসসিরগণ বলছেন, ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম মাঠের মধ্যে গেছে কোনো কাজে। যাওয়ার পরে 10টা বাঘ, কয়টা? 10টা বাঘ এসে তাদের উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে ইয়াকুব আলাইহিস সালাম পাহাড়ের উপরে চলে গেছে, আর ইউসুফ আলাইহিস সালাম পাহাড়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে 10টা বাঘ তারে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্নটা দেখার পরে বাবার বুঝতে আর দেরি নাই, বুঝতে বাকি নাই। এবার বলেন তো, বাঘ কয়টা ছিল? আর ইউসুফের ভাই কয়জন আসছে? কয়জন? 10 জন ভাই যখন আসছে, ইয়াকুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বুঝতে পারছে, আজকে যদি আমার ছেলে ইউসুফরে ছেড়ে দেই, তাহলে এই 10 ভাই 10টা বাঘের নয় আমার ছেলেকে নিয়ে যাইয়া হত্যা করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? 10 ভাইকে দিতে চায় না। 10 ভাই বলে, ক্বালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। 10 ভাই মিলে বলে, আব্বা, কেন আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের হিতাকাঙ্ক্ষী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো ইউসুফের ভালোই চাই, আমাকে বিশ্বাস করেন। আমাদেরকে বিশ্বাস না করলে কার কাছে দিবেন ইউসুফ রে? আমাদেরকে বিশ্বাস করেন। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, পিতার কাছ থেকে তারা এক প্রকার জোরাজোরি করে খেলতে খেলতে ইউসুফকে নিয়ে বনের মধ্যে, জঙ্গলের কাছে বা জঙ্গলের মধ্যে চলে গেছে। যাওয়ার পরে 10 ভাই মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, এক ভাই ছোট মানুষ, তারে উপরের দিকে তুলছে। তোলার পরে জমিনের মধ্যে আছাড়ে দিছে। এত জোরে আছাড়ে দিছে, আল্লাহর নবী ইউসুফ চোখের পানি ছেড়ে কেঁদে বলে, ভাই, ও ভাই, আমার তো কোনো অপরাধ নাই, আমাকে তোমরা কেন মারতেছো? ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছে। আর 10 ভাই মিলে দয়া মায়া নাই, ফুটবলের মতো ইউসুফ নবীরে শটায়। ইউসুফ নবীর অপরাধ একটাই, বাবার কাছে 10 ভাইয়ের তুলনায় বেশি প্রিয়। আজকেও বিশ্ববরেণ্য মুফাসসিরের দিকে তাকায় দেখেন, আজকেও কোরআনওয়ালাদের দিকে তাকায় দেখেন, ইসলামওয়ালাদের দিকে তাকায় দেখেন, আজকে কোরআনওয়ালা ইসলামওয়ালাদের কোনো অপরাধ নাই। আজকে ফিলিস্তিনের ভাইদের কোনো অপরাধ নাই, ভারতের মুসলমানের ভাইদের অপরাধ নাই, মায়ানমারের বার্মান মুসলমান, চীনের উইঘুরের মুসলমান, সিরিয়ার মুসলমান, লিবিয়ার মুসলমান, আফগানিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমানের কোনো অপরাধ নাই। তাদের অপরাধ হলো তাদের কোরআনটা দুনিয়ার মধ্যে সবচাইতে জনপ্রিয় গ্রন্থ। ধরে বলেন ঠিক কিনা? একটা অপরাধের কারণে কোরআনওয়ালাদেরকে আজকে নিপীড়ন করা হয়, আজকে কোরআনওয়ালা আল্লাহওয়ালা হুজুরদের উপরে নির্যাতন করা হয়। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, মারতে মারতে তার একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে জোরে পা দিয়ে লাথি মারছে। আর বড় ভাই ইয়াহুদার পায়ের কাছে গিয়া ইয়াহুদার পাটা জড়ায় ধরছে। ধরার পরে ইয়াহুদাকে বলছে, ভাই, আমি তো কোনো অপরাধ করি নাই, আমারে তুমি কেন মারতেছো? তোমরা আমার বাবার অবর্তমানে আমার সবচেয়ে বড় ভাই ইয়াহুদা, তুমি দয়া করে আমারে বাঁচাও, এই ভাইরা আমারে মারতে মারতে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে ইয়াহুদা বলে, ভাইরা, ইউসুফরে মারার দরকার নাই। قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين।
ইউসুফরে হত্যা করার দরকার নাই, ইহুদা বলেন তারা নিয়ে চলো ওই যে অন্ধকার কূপ দেখতেছো, ওই অন্ধকার কূপের মধ্যে ইউসুফরে ফালায়া দাও। নাউজুবিল্লাহ বলেন। এবার বড় শয়তান, মারার দরকার নেই, এখন কূপের মধ্যে ফেললে বেঁচে থাকবে না মরে যাবে, কূপের মধ্যে নিয়ে যায় ফালাস। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মানিত করবে, আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মানিত করবেন তাকে একদম দাস থেকে গোলাম থেকে রাষ্ট্রপ্রধান বানায়া দিবেন। কথা বলেন ঠিক কি না? ইউসুফ ছিল সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিপীড়িত। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফালায়া দিল 10 ভাই মিলে। ফালায়া দেওয়ার পরে এক কাফেলা এসে ইউসুফ আলাইহিস সালামকে তুলে নিয়ে গেল, মাত্র 18 কিংবা 22 দিরহাম দিয়ে বিক্রি করলো। তাফসিরে কুরতুবির মধ্যে লিখছেন, বিক্রি করার পরে ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর কিনে নিয়ে গেল। কিনে নিয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে যে ইউসুফকে 10 ভাই হিংসা করে মারতে মারতে কূপের মধ্যে ফালায়া দিয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালাইছে। এই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কূপ থেকে তুলে মিশরের রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আজকেও আগামীর বাংলাদেশে অতীতে যাদের উপর সবচাইতে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, যাদের উপর বেশি নির্যাতন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালা, ওই ইসলামওয়ালাদেরকেই আগামীর বাংলাদেশের ক্ষমতা দান করবে। আগামীর বাংলাদেশের দায়িত্ব দিয়া ইউসুফ নবীর মতো রাষ্ট্রপ্রধান বানিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিক, আমাদের দ্বীনের জন্য কবুল করে নিক। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, যতটুকুই বলেছি কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি, কোরআন হাদিসের বাইরে কথা না বলার চেষ্টা করেছি। তারপরও মানুষ ভুল ত্রুটি হতেই পারে। আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার ভুল ত্রুটিগুলোকে আমাদের স্মৃতি থেকে মুছে দিক, সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করুক এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করুন। জোরে বলেন আমিন।